এই দেখো কাটা বেগুনের গায়ে কাটা আছে, এই যে ধরা মাত্রই হাতে চলে আসলো। এই তুলি টমেটো গুলোকে, এই লাউ দেখো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, চলে এলাম মনারসার তরফ থেকে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা আমি বড় মায়ের কাছে গিয়েছিলাম, তো বড় মার কাছ থেকে এসে ফিরলাম, ফিরে চলে এলাম সোজা একদম ছাদ বাগানে। ছাদ বাগানে কিছু সবজি আছে, সবজিগুলো তোলার মতো হয়ে গেছে, তো সবজিগুলোকে তুলবো। এখানে দেখো বেগুন আছে, এই বেগুনগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তো বেগুনগুলোকে তুলবো। ওখানে টমেটো আছে, ওই টমেটোগুলোকে তুলবো। টমেটোগুলো পুরো লাল টকটকে হয়ে গেছে। আর ওখানে লাউ খুবই বড় হয়ে গেছে আমার, লাউ গাছে লাউটা দেখো কত বড় হয়েছে, সেই লাউটা তুলবো। তো সবজিগুলো আগে তুলে নিই, দেখো আমার ছাদ বাগানের সবজি। আর এই সবজিটা এবেলাতে রান্না করব না, তো এই কাল রান্না করব আমি। তো বিকেলবেলা এখন তো বিকেল হয়ে গেছে, এখন তো রান্না করা যাবে না, যা নিচ্ছি। তো কাল রান্না করব, কাল তোমাদের রেসিপি আমি দেখিয়ে দেবো। এই দেখো বেগুনটা কতটা বড় হয়েছে, এটা তুলে নিচ্ছি। এই দেখো কাটা বেগুনের গায়ে কাটা আছে, এই যে একটা, আর এগুলো ছোট আছে, এগুলো তুলবো না। ও পাশে গাছে আছে একটা, ওখান থেকে তুলবো, এই যে এখান থেকে। ও এটাও কত বড় হয়েছে এই বেগুনটা, এটাও কেটে তুলে নেবো। এটা এই দেখো কি বন্ধুরা, কত বড় বেগুন। তো এই দেখো দুটো বেগুন কত বড় হয়েছে। ইচি ও দেখতে এসেছে। ইচি চলো, একটা বেগুন এই যে পচে গেছে, তুই খাবি? বসে দেখছে। দেখো টমেটো গুলো কত লাল টুকটুক টুকটুক হয়েছে, কি সুন্দর। এই দেখো ধরা মাত্রই হাতে চলে আসলো। এই তুলি টমেটো গুলোকে, মানে এতটাই পেকে গেছে, ধরা মাত্রই চলে আসছে হাতে খুলে খুলে। আর এখানে একটা বেগুন আছে, এই বেগুনটাও তুলে নি, এটাও খাওয়ার মতো হয়ে গেছে। এটা হচ্ছে হাজারি বেগুন বলে না, অনেক কটা বেগুন হয় গাছে। এই গাছটার বয়স আছে, যেন অতটা এখন বেশি আগের মতো হয় না। এখনই তো ভরে গেল গামলা। হ্যাঁ চেরি টমেটো মনে হয় না হয়েছে, আরো একদিন থাকবে। এই তুলতুলে নরম, ধর হয়ে গেছে, পেকে গেছে। নিয়ে নাও চেরি টমেটো। এই দেখো বন্ধুরা, এটা পুরো তুলতুলে নরম আছে চেরি টমেটো। এখানে তিনটে পেকেছে, এই তিনটে তুলে নেবো, এই যে। আর বন্ধুরা এখন আমি লাউটাকে তুলে নেবো। আর দেখো লাউ কত বড় হয়েছে, পুরো খাওয়ার মতো হয়ে গেছে। মানে কদিনে লাউটা এত বড় হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। মানে 4-5 দিনে লাউটা বড় হয়ে গেল। আর সব থেকে খুশি আমি, যে আমি এতদিন ধরে লাউ চাষ করছিলাম ঠিকই, লাউ গাছ লাগাচ্ছিলাম ঠিকই, কিন্তু লাউ এখনো অবধি হয়নি। তো এবার দেখি সত্যি লাউটা আমার, মানে লাউ হয়েছে, আমি দেখে খুব খুশি। আর এই যে দেখো ছোট গাছ, খুব একটা বড়ও হয়নি, মানে। আর এই যে লাউটা এতটাই বড় হয়েছে দেখো, এটা এখন আমি তুলে নেবো। এই দেখো এই লাউ, দেখো বন্ধুরা কি কত বড় হয়েছে না। এটাকে বলে ঘটি লাউ। এই হলো আমার সবজি ছাদ বাগানে, খাওয়ার মতো হয়েছে। তো এই কটা আমি নিয়ে গিয়ে কাল সকালে রান্না করব। এখানে আছে ক্যাপসিকামটা খাওয়ার মতো হয়ে গেছে। একটা আগে তুলে নিয়ে গেছি চাউমিনের জন্য, আর এটা একটা আছে খাওয়ার মতো, এটা আমি তুলে নিচ্ছি এখন। তুলে নিয়েছি, তো মোটামুটি সব সবজি এই যে তুলে নিয়েছি। আর এখানে কটা পালং শাক আছে, এটা আজকে আর তুলবো না, যখন রান্না করব তখনই এটা তুলে নিয়ে যাব। সাথে সাথে তুললে টাটকা রান্না করাই ভালো, এটা তুললে শুকিয়ে যাবে। থাক, এখন যদি কাল রান্না করি কালই তুলে নেবো, নয়তো থাক। তো চলো সকাল থেকে না খাওয়া পুজো দিয়ে। হ্যাঁ, পুজো দিয়ে এসে সকাল থেকে খাইনি আমি। ওখানে শুধু স্টেশনে এসে একটা পেয়ারা খেয়েছি, আর বেরিয়ে একটু আখের রস খেয়েছিলাম। তো সেরকম ভারী কিছু খাওয়া হয়নি। এখন আমি নিচে গিয়ে কটা খেয়ে নেবো আগে। গাছ তো অনেক রকম ফুল গাছ আছে, দেখি সত্যি ছাদ বাগান খুব ভালো লাগে। ইচি আয়, তুই তো খেয়ে দে পেট পুজো করে বসে আছিস, আমরা গেলাম, টাটা, তুই থাক। এখন আসবো আমাদের সাথে। এই দেখো বন্ধুরা, এখন এই ছাদ বাগানে বেগুনকে ভাজা করব, তাই বেগুনটাকে কেটে নেব। আর সাথে বেগুন ভাজার সাথে রুটি, এই যে আটা মেখে রাখা হয়েছে, যে আটা মেখে রেখেছি এখানে, আটা মেখে রেখেছি।
আর এখানে দুধ আছে, একটু চা খেয়ে নেবো, তারপরে রুটি করবো, বেগুন ভাজা করবো। তার আগে বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। দেখো কাটা আছে কত বেগুনটায়। বাহ, বেগুনটা তো খুব সুন্দর। আমি ভেবেছি পোকা হবে। না, খুব সুন্দর। বাহ, খুব দারুণ বেগুন। ঠিক পিছনে কেটে ফেলে দাও। এই দেখো বাহ, কি দারুণ। আমরা ভেবেছি এত বড় হয়েছে যখন নিশ্চয়ই এর মধ্যে বীজ হবে, নয়তো পোকা হবে। তো কিছুই না, বেগুনটা কাটতেও ভালো লাগলো। আর বেগুনের ভেতরটা দেখো কত সুন্দর। খুব সুন্দর টাইমে আমরা বেগুনটাকে পেরেছি। আর কদিন থাকলে হয়তো বীজ হয়ে যেত না। হ্যাঁ এই দেখা যাচ্ছে হালকা হালকা পিচ পিচ হয়েছে। এখন আর কি করছি, আর কদিন থাকলে বাস। তো যাই হোক, কেটে নিলাম। বেগুনটা পেয়ে আমি সত্যি খুব খুশি হয়েছি। হ্যাঁ, এটা কাল রান্না করব, এতগুলো লাগবে না তাই। তো চলো আগে বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রাখা যাক। গুড মর্নিং বন্ধুরা। এই যে আমার ছাদ বাগানের লাউ কাল তুলে এনেছি, দেখেছো সবাই। তো এখন আমি রান্না করব লাউ চিংড়ি। এই চিংড়ি মাছ, এটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে বেছে নিয়েছি। চিংড়ি দিয়ে লাউ হবে। আর বেগুন তো কাল দেখেছো রাতের বেলা আমি ভাজা করে নিয়েছি। আর এখন আমি করব, এই দেখো সজনা ফুল। এই সজনা ফুলের বড়া করব, আর কই তেল করব, আর ডাল করব। বাস, দুপুরবেলার মেনু আজ আমার এটাই হবে। তো চলো আগে আমি লাউটা কেটে নিই। ভেতরটা কিরকম হয়েছে দেখি। এই দেখো ভেতরটা, বাহ, কচি আছে, খুব সুন্দর ভেতরটাও। যাই হোক বন্ধুরা, এখন আমি কেটে নিয়ে তারপর রান্নাটা চাপিয়ে দেবো। এখানে দেখো বন্ধুরা, কি সুন্দর বসে ফোন দেখছে। এখন আমি আসছি বলে আমার দিকে তাকিয়ে আছে। যে আমি মানে ওকে দেখতে আসলাম, ও কি করে দেখছি। ওর দিদি কার্টুন চালিয়ে দিয়েছে, তো কার্টুন দেখছে। আর আমাকে দেখে আমার দিকেই তাকিয়ে আছে। টম এন্ড জেরি দেখিস ইচ্ছি? এবারে এটা কি দেখিস বাবা? তুই নয় টম, তোর তো কোনো জেরি ফ্রেন্ড নেই। দেখেছো? ফোন দেখে, ফোন দেখো, ফোন দেখো তুমি। এটা এই দেখো, আমি এটা ফুলের বড়া করবো না, মাখছি। তো মাখতে মাখতে ওকে দেখতে আসলাম কি করে। তাই আমি এটা কি মাখছি দেখছে। ও ভাবছে ওর খাবার নাকি, তাই আমার দিকে তাকালো। যাক, ফোন দেখো তুমি, মাজাই রান্না করি। নেক্সট এপিসোড চালাবো। হ্যাঁ, তো দুপুরে রান্না বান্না সেরে নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছি। আর এখন যাব একটু মার্কেটিং করতে। আর যাচ্ছি মেয়ের বিয়ে, মানে ভাইয়ের মেয়ের বিয়ে। তো ওই কিছু মানে আর বললো যে আরো কিছু লাগবে পিসি। তো চলো ওর জন্য কিছু কেনাকাটা করব। তো চলো আসো বাবু, এই যে আমরা যাচ্ছি সবাই মিলে। নিতে হবে কিছু, ওই গয়নাগাটি। হ্যাঁ, ওই তো গয়নাগাটি কি কি বলেছে, ভিডিও কল করে নেবো না, ওই বলবে কি কিনতে হবে। এই যে আমরা দোকানে এসে গেছি। এই যে মানটিকা, এগুলো কিনবো। আর এখানে আছে কোমর বিছা, এই কোমর বিছা এগুলো কিনবো। তো এখানে এসেছি, এখান থেকে একটু ফিশ ফ্রাই নেবো। এই ফিশ ফ্রাই এই দোকান থেকে মেয়ে বলছে খাবে। তো মেয়ের জন্য এখানে 4টে অর্ডার দিয়েছি, 4টে নেবো। তো বন্ধুরা, বাড়িতে এসে এখন একটু চা নিয়ে বসেছি, চা খাবো। চাটা খুব সুন্দর বানিয়েছিস রে। আমি সবসময় চা ভালো বানাই। খুব সুন্দর চাটা বানিয়েছে, এলাচ দিয়েছে, আদা দিয়েছে, খুবই ভালো লাগছে চাটা। সেন্টও খুব সুন্দর চায়ের, এরকমই চা বানাবি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, বাই।